নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো মিষ্টির দোকানের মতো পারফেক্ট গুঁড়ো দুধের কালোজাম মিষ্টি রেসিপি। আর এই মিষ্টি বাড়িতে একবার তৈরি করলে কথা দিচ্ছি দোকান থেকে মিষ্টি কিনে আর খাবেন না। মিষ্টিগুলো খেতে এতটাই টেস্টি। মিষ্টি তৈরি করার জন্য আমি নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ। আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধের মিষ্টি তৈরি করে দেখাবো। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ময়দা। এখানে কিন্তু ময়দাই দিতে হবে, আটা দিয়ে এই মিষ্টিটা করা যাবে না। এটা বেকিং সোডা, বেকিং পাউডার কিন্তু নয়। আমি 1 কাপ গুঁড়ো দুধের জন্য এখানে 2 চিমটি বেকিং পাউডার দিয়ে দেব। চিমটি ওঠানোর সময় হাতটা ঝাঁকিয়ে নেবেন, ঝাঁকিয়ে যতটুকু থাকে ঠিক ততটুকুই দেবেন। চিমটির মধ্যে ঠিক যতটুকুই ওঠে ঠিক ততটুকুই দেবেন। আপনারা এখানে বেকিং পাউডার দেবেন না, বেকিং সোডা দিয়ে একবার তৈরি করে দেখুন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়। বেকিং সোডা দেওয়ার পর সব উপকরণ আমি হাত দিয়ে ভালো করে একটু সময় ধরে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 3 চা চামচ ঘি। চেষ্টা করবেন ঘি দিতে, তাহলে খেতে খুব বেশি ভালো হয়। আর ঘরে যদি ঘি না থাকে, ঘির পরিবর্তে আপনারা বাটার যদি থাকে বাটার দিতে পারেন। এবার হাত দিয়ে এভাবে ঘষে ঘষে দুধটা আমি মিশিয়ে নেব। একটু সময় ধরে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়েছে কিনা বুঝবেন কেমন করে, হাতের মুঠোতে নিলে, মুঠো হলে বুঝবেন মেশানো হয়ে গেছে। আর ঘি দিয়ে মেশানোর জন্য দুধের গুঁড়োটা একটু দানা দানা মতো হবে। এভাবে সময় ধরে ঘষে ঘষে মিশিয়ে নিলে মিষ্টি একদম ছানার মিষ্টি মতো হবে। কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা ছানার মিষ্টি না গুঁড়ো দুধের মিষ্টি। যেহেতু আমি মিষ্টিগুলো ডিম ছাড়া তৈরি করব, আর মিষ্টির ডোটা তৈরি করার জন্য আমি এখানে দুধ ব্যবহার করব। আমি 4 টেবিল চামচ দুধ নিয়েছি, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর অল্প অল্প করেই কিন্তু দুধটা মিশিয়ে দেবেন। একবারে মেশাতে গেলে ডোটা অনেক নরম হয়ে যেতে পারে। আর এই ভিডিওটা আমার একটা রিকোয়েস্টেড ভিডিও, ডিম ছাড়া করে দেখানোর, তাই আমি মিষ্টিটা ডিম ছাড়া করে দেখাচ্ছি। ডোটা মাখানো যখন এইরকম আঠালো হবে তখন বুঝবেন ডোটা মাখানো হয়ে গেছে। আর এই রকম আঠালো দেখে ভয় পাওয়ার কোনো কিছুই নেই। 5 মিনিট রেস্টে রেখে দিলেই মিষ্টি বানানোর জন্য সেট হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। 1.5 চা চামচের মতো দুধ আমার বেঁচে গেছে। ডোটা সেট হওয়ার জন্য রেখে দিয়েছি। এদিকে আমি শিরাটা বানিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কাপ চিনি দিচ্ছি। 2 কাপ চিনির জন্য আমি এখানে 4 কাপ জল দেব। এই শিরাটা কিন্তু পাতলা শিরা হবে। এবার দিচ্ছি থেতো করে রাখা 4টে এলাচ। এবার নেড়েচেড়ে শিরাটা আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই শিরা জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নাই। চিনি গলে ফুটে ওঠার পর মাত্র 2 মিনিট জাল দিলেই শিরা তৈরি। শিরাটা হতে থাক। এই দিকে দেখুন মিষ্টি বানানোর জন্য ডোটা সেট হয়ে গেছে। এখন কিন্তু হাতে আর লাগছে না। এবার হাতে সামান্য ঘি মেখে আমি ছোট ছোট বল তৈরি করে নেব। আর বলগুলো চেষ্টা করবেন ছোট ছোট করার জন্য, কারণ এই বলগুলো যখন ভেজে শিরার মধ্যে দেওয়া হবে, শিরা খেয়ে মিষ্টিগুলো কিন্তু 3 ডবল ফুলে উঠবে। আমি একটু বড় সাইজের মিষ্টি করেছি 16টার মতো, আপনারা চাইলে 18-19টা করে নিতে পারেন। আর মিষ্টিগুলো বল করার সময় খুব মসৃণভাবে বলগুলো করে দিতে হবে। বলের গায়ে যেন কোনো ফাটল না থাকে। আমি অন্য কাজে একটু ব্যস্ত ছিলাম, আমি ভাবলাম এই কথাটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। এই ডোটা একটু বেশি সময় রেস্টে ছিল, তাই সামান্য একটু শক্ত হয়ে গিয়েছিল। তাই বাকি যে দুধটুকু ছিল সেইটুকু দিয়ে আমি মেখে নরম করে নিয়েছি। বেশি সময় রেস্টে না থাকলে দুধটা আমার দিতে হতো না। আর এইদিকে দেখুন শিরাটা রেডি হয়ে গেছে। মিষ্টির সবগুলো বল বানানো হয়ে গেছে। এবার বলগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি। তেলের মধ্যে হাত দিলে একটু বেশি গরম লাগছে, তখন বুঝবেন আপনার তেলটা গরম হয়ে গেছে। এর থেকে অতিরিক্ত গরম করবেন না। চুলার আঁচটা এখন লো হিটে আছে। মিষ্টিটা একটা সময় একা একাই উপরে ভেসে উঠবে। দেখুন মিষ্টিগুলো কিন্তু একা একাই ভেসে উঠেছে। এইবার আমি চুলার আঁচটা মিডিয়াম লো হিটে দিয়ে দেব, মানে লো আঁচের থেকে আর একটু বাড়িয়ে দেব। হাই হিটে মিষ্টিগুলো ভাজলে উপরটা লাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ভেতরটা কিন্তু ভালোভাবে ফুলবে না, কাঁচা থেকে যাবে। একটু লক্ষ্য করুন মিষ্টিগুলো আমি কিভাবে খুন্তিটা ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলে মিষ্টির চারপাশেই সমান কালার হবে। মিষ্টির দোকানে যখন কালো জামগুলো এভাবে ভাজে তখন ওরা চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলো ভেজে নেয়।
আর মিষ্টিগুলো আমি কিন্তু কড়া করে ভাজবো। আর মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, ভাজার পরে কিন্তু আরও একটু কালার চলে আসবে। মিষ্টিগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর মিষ্টিগুলো গরম থাকতে দেওয়া যাবে না, হাতে নিলে হাতের মধ্যে জ্বলুনি ভাব যদি না হয় তখন বুঝবেন মিষ্টিগুলো শিরায় দেওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে। আর মিষ্টির বলগুলো কিন্তু একদম ঠান্ডা করে শিরাতে দেবেন না। এবার মিষ্টিগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন গ্যাস ওভেনটা আমি জ্বালিয়ে দিয়েছি, কারণ শিরাটা ঠান্ডা হয়ে গেছিলো। শিরাটা আমি গরম করে নিয়েছি। 1 মিনিট মতো মিষ্টি সহ আমি ঢাকা দিয়ে শিরাটা জাল দিয়ে চুলাটা অফ করে দেব। আর মিষ্টিগুলো 1 ঘন্টা আমি ঢাকা দিয়ে রাখবো। 1 ঘন্টা পরে মিষ্টিগুলো দেখুন, মিষ্টিগুলো রস খেয়ে একদম টুসটুসে হয়ে গেছে। 1 ঘন্টা পরেই কিন্তু মিষ্টিগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে। ভালো হয় 2 থেকে 3 ঘন্টা ঢাকা দিয়ে রাখলে। এবার মিষ্টিগুলো আমি দোকানের মতো করে সাজিয়ে নেব। আর এই জন্য নিয়েছি মাওয়া। এই মাওয়াটাও কিন্তু আমার তৈরি, আর চ্যানেলে এই মাওয়ার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন। মাওয়াটা আমি গ্রেট করে নিয়েছি, এবার উপর দিয়ে মাওয়াটা আমি ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল দোকানের মতো কালোজাম মিষ্টি। আমি একটা কথাই বলবো যে দোকানের থেকেও খেতে এই মিষ্টিগুলো অনেক বেশি টেস্টি। মিষ্টির ভেতরটা দেখতে অবশ্যই ইচ্ছে করছে। এবার একটা মিষ্টি আমি কেটে দেখাবো। আর মিষ্টির ভেতরটা দেখুন কতটা রসালো, কতটা দানাদার। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।